ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এটা হচ্ছে কি স্যার দ্য ম্যাথ, ইট ইজ অলসো কল্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু অর মিন is a measure of central tendency, is a measure of central tendency. It gives the it gives the long run average value of repetitions of the same experiment, of the same experiment. আচ্ছা, এখন এখানে স্যার আপনারা কিছু হয়তো বুঝেন নাই, কিন্তু এখানে স্যার এখানে কি বললাম, এক্সপেরিমেন্ট হলো কি, এগুলো হচ্ছে আমাদের যে সেন্টার টেন্ডেন্সি যে মিনটা, সেই মিনটা আমাকে প্রোভাইড করে থাকে। আর এটা কি দেয়, এটা হচ্ছে আমাদের লং রানে একটা অ্যাভারেজ ভ্যালু দেয় কোনো একটা এক্সপেরিমেন্টের। এখন এইটা স্যার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এক্সাম্পলটা স্যার কি হবে, এক্সাম্পলটা হবে যে সাপোজ যারা গ্যাম্বলিং করে স্যার, তো গ্যাম্বলিং করে কি থাকে স্যার, এখানে হয় তারা কি হয়, হয় তারা উইন হয় আর তারা হারে, ঠিক না? তো হারে না, টাকা হারিয়েছে। এটা কাজ, এক কথা প্রফিট আর লস, এক কথা হচ্ছে প্রফিট আর লস হলো। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। গ্যাম্বলিং, এখন কারো প্রফিট হইলে মনে করেন হবে হচ্ছে আপনার $10, আর লস হইলে কত হবে স্যার, লস হইলে তার হয় মনে করেন $8। মনে করেন সে ক্রিকেটে বেটিং করতেছে, ওকে। আচ্ছা, এখন প্রফিট আর লস যদি হয় এরকম, এখন এর প্রবাবিলিটি কত? আচ্ছা, এখানে স্যার গ্যাম্বলিং এর আইডিয়াটা কেন আনলাম, এটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না কিন্তু। আমরা এখানে এই এই জিনিসটা সেম স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টও সেম বা সিমিলার ভাবে ইউজ হয়, ঠিক আছে? তো এখন কি তার প্রফিট আর লসটা কত হয়, 10 আর 8। এখন তার ধরলাম প্রফিট হওয়ার প্রবাবিলিটি কত, প্রফিটের প্রবাবিলিটি ধরলাম হচ্ছে 0.4, আর লস আর প্রবাবিলিটি কত স্যার আমাদের 0.6। ওকে, দেখেন এখানে কি স্যার, সে প্রফিট হলে কিন্তু স্যার বেশি প্রফিট করতেছে, আর লস হলে কিন্তু $2 কম লস করতেছে। আর কিন্তু প্রফিট হওয়ার প্রবাবিলিটি কত স্যার, হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের 0.4, আর লস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6। আচ্ছা এখানে, আচ্ছা এখন এখন কথা হচ্ছে যে যদি স্যার সে এরকম গেম যদি সে মনে করেন 100 টাইমস পর্যন্ত খেলে বা 1000 দিন পর পরে খেলে, তাহলে তার দিন শেষে তার আসলে কতটা গেইন থাকবে, দিন শেষে তার কতটা গেইন থাকবে। এখন হচ্ছে আমরা স্যার সেই গেইনটা বের করার চেষ্টা করব। এখন সেই গেইনটা কিভাবে বের করি, গেইনটা বের করবো যে এটা ধরলাম আমরা র্যান্ডম ভেরিয়েবল, কারণ কি যেটা আসলে সে ভ্যারি করতেছে এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর প্রবাবিলিটি। প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু মাল্টিপ্লাই দ্য প্রবাবিলিটি, প্রত্যেক র্যান্ডম ভেরিয়েবল ভ্যালু মাল্টিপ্লাই দ্য প্রবাবিলিটি। এখন যদি আমি বলি যে অ্যাভারেজ গেইন, অ্যাভারেজ গেইন অর লস কি হবে স্যার, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 10 × 0.4 প্লাস করে স্যার, আচ্ছা যেহেতু এখন লস, এখন লস হলে কিন্তু স্যার অবশ্যই আমাকে এটা -8 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। লস হলে অবশ্যই -8 দিয়ে রিপ্রেজেন্ট করলে এখন কি হয়, -8 মাল্টিপ্লাই 0.6। আচ্ছা এখন দেখেন এটা করলে কত আসে, 10 × 0.4 -8 মাল্টিপ্লাই 0.6, তার মানে হচ্ছে এটা আসতেছে 0.8, -0.8। তার মানে তার হচ্ছে অন অ্যাভারেজে -$0.8 বা 80 সেন্ট তার লস হবে। অন অ্যাভারেজ মানে কি স্যার, সে তার হচ্ছে প্রত্যেকটা গেম প্রতি সে 80 সেন্ট করে লস করবে। এটা কিন্তু স্যার কোনো পার্টিকুলার গেমে যে সে প্রত্যেকটা লস করবে এরকম না, কিন্তু সে মনে করেন 100টা গেম খেললো, 100টা গেমস খেলে তার কি দেখবে, তার কোনো লাভ লস নাই। লাভ লস নাই বলতে কি, তার লস হবে কত, লস হবে পার গেমে $0.8।
পার গেমে 0 পয়েন্ট অ্যাভারেজ অ্যাভারেজ অ্যাভারেজ। অ্যাভারেজ স্যার লস হইতেছে। অ্যাভারেজে গেম, যদি সে 100টা গেম খেলে তাহলে তার $80 লস হবে। ঠিক আছে, 100 গেমে তার $80 লস হবে। তাহলে এখানে কি স্যার, এটা হচ্ছে অন অ্যাভারেজ আমাদের প্রফিট আর লস দেয়। আপনাকে স্যার কিছুটা কি বুঝতে পারছেন বলেন? কিছুটা কি ধরতে পারছেন? জি স্যার। জি স্যার। এখানে তো বড় লস ছোট লস সব মিলাই হইতেছে, তাই না? হ্যাঁ, 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 বড় ছোট সব মিলিয়ে হচ্ছে এখানে। ইনভেস্টমেন্ট হুম। ইনভেস্ট করেন, ইনভেস্টে আপনি, আপনি কোনটা 10 টাকা আপনার প্রফিট হতে পারে, লস হতে পারে, কিন্তু সব মিলিয়ে আপনি যদি এরকম 100 বার খেলেন বা 100 টাইমস খেলেন, তো আপনার এরকমই লস হবে, মানে এরকমই লাভ লস হবে। ঠিক আছে। আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এখন এটার একটা যে আমরা এক্সপেকটেশনের ডেফিনেশনটা দিই, ডেফিনেশনটা কি স্যার? ডেফিনেশনটা হবে এরকম: ইফ এক্স ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল with the probability with the probability function f of x, then the expected value or the mathematical expectation or the mathematical expectation of x ex, আমরা স্যার এক্সপ্রেশন দ্বারা, এই দ্বারা এক্সপেকটেশন বুঝি। কার এক্সপ্রেশন? ভিতরে যে ভ্যারিয়েবল থাকবে তার। এখন দেখেন এইটা করার জন্য আমাদের ডিসক্রিট কেসে কি আসবে দেখেন, একটা আপনি প্রথমে একটা ইন্টিগ্রেশন দিবেন, সরি, আপনি একটা সামেশন দিবেন। সামেশন করে কি আসবে? প্রত্যেকবার একটা এফ অফ এক্স আসবে, আপনার ডেন্সিটি ফাংশনটা বা ম্যাথ ফাংশনটা আসবে। আর সাথে কি হবে? সাথে এখানে যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা এখানে আসবে। এখানে যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা এখানে আসবে। এখন এইটার আমরা স্মল এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, that's why এখানে স্মল এক্স দিয়ে করলাম, স্মল এক্স এফ অফ এক্স। এখন ফর এক্সাম্পল যদি স্যার আপনার এরকম থাকতো যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস থ্রি, তার মানে কি এক্স প্লাস থ্রি এক্সপেক্টেড ভ্যালু জানতে চাইছে, তখন কি হইতো? তখন কিন্তু এখানে এই এফ অফ এক্সটা অলওয়েজ আসবে, সাথে কি আসবে? এইটার র্যান্ডম ভ্যারিয়েবলটা, দ্যাট মিনস পারছি। এক্স প্লাস থ্রি আসবে। যদি সেখানে স্যার এক্স স্কোয়ার থাকতো, তাহলে কি আসতো? এক্স স্কোয়ার এফ অফ এক্স। এখন এটা কি, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট কেসটা গেল। আর তাহলে আমাদের কন্টিনিউয়াস কেসটা কি হবে? কন্টিনিউয়াস কেসটা হবে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, দেন কি, দেনটা হবে আমাদের, এটা হবে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স উইল বি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, জাস্ট সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন, আর কোনো চেঞ্জ হবে না, জাস্ট সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন আসবে, নো আদার চেঞ্জ। ওকে। এখন আচ্ছা, এখন এটা করতে গেলে স্যার আমাদের আরো কিছু প্রপার্টিস আমাদের লাগবে, সেই প্রপার্টিস গুলো আমরা একটু দেখি আগে। আচ্ছা, আহ, আপনাকে যদি স্যার কোনো একটা কোশ্চেনে বলে দেওয়া হয় যে আপনার অন এভারেজ নো গেইন, মানে আপনি 100 বার আপনি একটা কোন একটা প্রোডাক্টে 1000 টাইম ইনভেস্ট করলেন, আপনার দেখলেন লাভ হলে খুব বেশি লাভ হচ্ছে, লস হলে খুব কম হচ্ছে, কিন্তু তারপর দেখলেন আপনি অন এভারেজে আপনার কোনো লাভ লস হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন? এটা কিভাবে বুঝবেন দেখেন, এটা যদি হয়, এটা মানে অন এভারেজ নো গেইন নো লস, নো গেইন নো লস, এটা হবে কি? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু জিরো। কারণ কি স্যার, আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু অফ জিরো কি দেয় আমাদের? আলটিমেট অন অ্যাভারেজ গেইন দেয়। তার মানে যদি স্যার আপনি কোনো একটা গেইনে জিরো জিরো পান, তাহলে কি হবে? আমরা বলতে পারবো তার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে জিরো। তার মানে যদি আপনি স্যার স্টক মার্কেটে যদি আপনি এখন ইনভেস্ট করেন, এখন ইনভেস্ট করে আপনি দেখলেন যে সেটা আপনি, আপনার এক্সপেক্টেড ভ্যালু আসছে জিরো, আপনি 10 বছর পর্যন্ত ট্রেডিং করলেন, 10 বছর পর ট্রেডিং করে আপনি দেখলেন আপনার, আপনার এক্সপেক্টেড ভ্যালু জিরো। দ্যাট মিনস আপনি কি, আপনার কোনো লাভ লস কিছুই হয় নাই, আপনি একদিন যে সময় নষ্ট করেছেন সেই সময়টাই আপনার নষ্ট। আচ্ছা, ঠিক আছে। এরপরে আদার্স যে ফর্মুলা গুলো আসবে, আমাদের ডেফিনেশন গুলো, প্রপার্টিজ গুলো দেখেন। এক্সপেক্টেড ভ্যালু অফ একটা কনস্ট্যান্ট এক্স, এখানে কি হয়েছে স্যার? কনস্ট্যান্টটা আউটসাইডে চলে যাবে,
একটা লিনিয়ার প্রপার্টি, এটাকে লিনিয়ার প্রপার্টি বলে। কনস্ট্যান্ট আউটসাইডে চলে যেয়ে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা বের করতে হবে। কি হবে, যদি এক্সপেক্টেড ভ্যালু অফ একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই এক্স, তাহলে কি কনস্ট্যান্টটা আমাদের আউটসাইডে চলে যাবে, দেন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা, এখন যদি সেরকম যদি কম্বিনেশন আকারে থাকতো, এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স প্লাস বি ওয়াই, এই যে ওয়াইটা আমাদের একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে কি হতো স্যার, যেহেতু ওয়াইটা যদি র্যান্ডম ভেরিয়েবল হয়ে যেত, তাহলে কি ই টু দি পাওয়ার, সরি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস বি এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, লিনিয়ার প্রপার্টি। এগেইন যদি এমন হতো, এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স প্লাস বি, দেখেন বি এর সাথে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই, তাহলে এটা কি হতো, এটা অবশ্যই এরকম হয়ে যেত, এ এ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি, যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট কনস্ট্যান্টই হয়ে যায়, দ্যাট মিনস এ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস বি, এ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস বি। ওকে। আচ্ছা, এখন অ্যানাদার যে জিনিসটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে এটা এক্সপেক্টেড স্যার ভ্যালু। ইটাকে কমন নিচ্ছেন এখানে? হুম, বুঝে না? স্যার ইটাকে কমন নিচ্ছেন? কোথায় এটা কমন নিচ্ছে স্যার? এখানে না, কমন স্যার না এ স্যার। না, এখানে প্লাস স্যার এই ই। দুইটা দুইটা পার্ট আলাদা হয়ে গেছে না, দুইটা পার্ট আলাদা হয়ে গেছে না। এখন এখানে তো দেখেন, এখানে কোনো আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল নেই। যদি র্যান্ডম ভ্যারিয়েবল নেই, তাহলে ওটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। এখানে এক্সপেক্টেড ও ভ্যালু অফ, স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস যেটা করবো আমরা, এক্সপেক্টেড ভ্যালু অফ, এই জিনিসটা আমাদের বেশি প্রয়োজন পড়ে, আমাদের এক্সপেক্টেড ভ্যালু, আর এখন যেটা করবো সেটাই বেশি প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার এক্স। সিগমা স্কোয়ার এক্সটা কি হবে, সিগমা স্কোয়ার এক্সটাকে আমরা বলতে পারি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। আচ্ছা, মিউটা মানে কি, মিউটা মিন, মিউটা মিন মানে কি, মিন মানে কিন্তু জাস্ট হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, কিন্তু এক্সপেক্টেড ভ্যালু অফ শুধু যে এক্সটা, এটাই কিন্তু আমাদের মিন। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যে ভ্যালুটা দেখে হচ্ছে আমাদের মিন। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার, এটাকে স্যার আমরা প্রত্যেকটা ভ্যালু আমরা এটাকে এভাবে বের করতে পারি, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এ অফ এক্স। তার মানে এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটাকে প্রত্যেকবার সেটা থেকে সেটা থেকে মিউটাকে বিয়োগ করবো, তাকে হোল স্কোয়ার করবো, এভাবে করবো, এভাবে আমরা চাইলে বের করতে পারি। কিন্তু আমি সাজেস্ট করবো আমরা এভাবে না করে, আমরা এটা অল্টারনেটিভ একটা ওয়ে আছে যেটা আমাদের সিম্পলিফাই করে দেখানো যায়, কিন্তু এখানে দেখাবো না। এটা বইতেও আপনার ইসে পিডিএফটা দেওয়া আছে, দেখলে দেখতে পারেন। এটা আসবে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটা হোল স্কোয়ার, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। কি বললাম স্যার, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, তারপরে কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর হোল স্কোয়ার। একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, একটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন স্যার যারা কিছু বুঝেন নাই, তারা স্যার কি জাস্ট আপনারা দুইটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে কি, এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে কি, এক্স মাল্টিপ্লাই এফ অফ এক্স, এক্স ভ্যালু অফ এক্স মানে এক্স মাল্টিপ্লাই এফ অফ এক্স। আর ভ্যারিয়েন্সের মানে কি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। এখন স্যার আমরা ম্যাথ করি, ম্যাথ করলে সব ক্লিয়ার হয়ে যাবে। Okay? আচ্ছা, আমি এখন 9.8 নামে একটা করতেছি, এক্সাম্পল 9.8। আচ্ছা, 9.8-এ বলছে যে সাপোজ, স্যার ক্লাস নোট গুলো কি দিয়ে দেওয়া হবে? লাস্ট মতো আমাকে আমাকে মেসেজ দিন, পাবেন, আর রেকর্ডিং তো আছেই। আচ্ছা দেখেন, আমি কোশ্চেন শেষ করে দেন আগে। এখানে কি বলছে, লেট এক্স বি দা, এক্স বি দা নাম্বার অফ, আচ্ছা এখানে না, ইফ টু or more heads turn up in a three coin, three
কয়েন টসিং, ইউ রিসিভ ইউ রিসিভ $10, আদারওয়াইজ আদারওয়াইজ ইউ পে $5। আচ্ছা, এখন স্যার এখানে থেকে আমরা একটা গেম খেলবো। একটা গেম খেলার রুলসটা কি সেট করলাম, যদি দুইটা বা তিনটার বেশি হেড আসে তাহলে আপনি $10 পাবেন, আর যদি না হয় তাহলে আপনাকে $5 পে করতে হবে। তো এইটা আমরা এখন কি, এটা কি তিনবার আমাদের কয়েন টসিং এর ক্ষেত্রে, তিনবার কয়েন টসিং এর ক্ষেত্রে। তো এখন যদি আগে আমরা স্যাম্পল হিসেবটা কি খুলে ফেলি, অথবা এখন আমাকে কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দা ফাইন্ড দা এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, ফাইন্ড দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি ইউ উড উইন ইউ উড উইন। এখন এটা যদি আপনি লং রান যদি অনেকবার খেলতে থাকেন, 10 বার, 20 বার, 30 বার, তো আপনার ফাইনালি আসলে কত টাকা ম্যাক্সিমাম থাকতে পারে, অন এভারেজ আপনার কত গেইন বা লস থাকতে পারে, আমরা সেটা দেখবো। এখন এটা করার জন্য অবশ্যই আপনাকে র্যান্ডম ভেরিয়েবল আর প্রবাবিলিটিটা বের করে নিতে হবে। কিভাবে বের করবেন, স্যাম্পল স্পেস, তিনবার কয়েন টসিং এ আমাদের স্যাম্পল স্পেসটা কি ছিল স্যার, আমাদের হেড 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 টেল হেড টেল হেড হেড টেল টেল, দেন টেল হেড হেড টেল হেড টেল 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 হেড টেল টেল টেল। এখন আমাদের গেমের রুলসটা কি স্যার, গেমের রুলসটা হচ্ছে যদি দুইবার বা তার বেশি আপনি হেড পান তাহলে আপনি $10 পাবেন, আদারওয়াইজ ইউ ইউ উইল হ্যাভ টু পে $5। তাহলে এখন দেখেন দুইবার কই কই আছে, আপনি এখানে দুইবার আছে, দুইবার তিনবার আছে, এখানে দুইবার, এখানে দুইবার, দুইবার। এখন দেখেন এই চারটা কেসে কি দুইবার বা তার চেয়ে বেশি আছে, তাহলে এই ক্ষেত্রে এই চারটা কেসে কি করবেন, আপনি $10 করে রিসিভ করবেন, এই চারটা কেসে আপনি $10 করে পাবেন। আচ্ছা, আর আদারওয়াইজ কি করতে হবে, বাকি যে কেসগুলো আসলো, বাকি কেসগুলোকে আপনি কি করবেন, বাকি কেসগুলো হচ্ছে আপনি লস করবেন $5, মাইনাস $5, $5। আচ্ছা, এখন বলেন স্যার র্যান্ডম ভ্যারিয়েবলটা কি স্যার, এখানে র্যান্ডম ভ্যারিয়েবলটা কি বলছিল, এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, সো দ্য র্যান্ডম ভ্যারিয়েবল উইল বি অ্যামাউন্ট অফ মানি। তাহলে হিয়ার এক্স ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ মানি। এখন এটার ডিস্ট্রিবিউশনটা কি হবে বলেন স্যার, ডিস্ট্রিবিউশনটা কি হবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কত হবে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেহেতু র্যান্ডম ভ্যারিয়েবলটা এক্স, তাহলে ভ্যালু কয়টা স্যার এখানে, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আইদার আপনি $10 রিসিভ করবেন অর আপনাকে $5 পে করতে হবে। সো 10 and -5, র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। আর এখন র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য স্যার আপনার প্রবাবিলিটি কি হবে, এখন $10 রিসিভ করবেন, কয়টা কেস আছে এরকম স্যার, এরকম কেস আছে মোট চারটা, আর আপনি পাঁচ আচ্ছা ডলার হারাবেন এরকম কেস আছে কয়টা, চারটা। দ্যাট মিনস 4/8, 4/8 দ্যাট, স্যার। বলেন কে। আচ্ছা, এখন কি বললাম স্যার, $10 রিসিভ করবেন এরকম কেস কয়টা স্যার, আমাদের চারটা, আর $5 হারাবেন এরকম কেস হচ্ছে আমাদের চারটা, তাহলে 4/8, 4/8। এখন বলছে ফাইন্ড দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, তার মানে যেহেতু এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি বের করতে বলছে, তার মানে কি আপনি এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে, এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, দ্যাট মিনস আপনাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে, এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ মানি, দ্যাট মিনস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালু এক্স মানে কি স্যার, প্রত্যেকটা র্যান্ডম ভ্যারিয়েবল আসবে, তার সাথে এভাবে এক্সট্রা মাল্টিপ্লাই হবে। প্রত্যেক র্যান্ডম ভ্যারিয়েবল কি কি স্যার, এখানে 10, আর তার প্রবাবিলিটি কত স্যার, এভাবে এক্স হচ্ছে 4/8, দেন এগেইন -5, তার ভ্যালুটা দিচ্ছে 4/8। সো দ্য অ্যান্সার উইল বি কত স্যার, অ্যান্সার কত বলেন স্যার এখানে, 2.5। এটা করে দেখেন 2.5 আসছে, 10 মাল্টিপ্লাই হাফ 5, আচ্ছা -5 এর হাফ 2.5, তো -5 থেকে 2.5 গেলে 2.5। তার মানে কি স্যার, আপনি দেখেন, যদি আপনি দেখেন, আপনি কিন্তু এখানে কিন্তু
চিন্তা করতে পারেন যে আমার তো প্রত্যেকবার অনেক বেশি লাভ হইতেছে, আমি এই 3 বার করলেই আমাদের কিন্তু সরি দুইবার 2বার 3বার হেড পড়লে আমি 10 বার পাচ্ছি, আর লস করলে 5 বার, তো লাভটা তো বেশি। যদি লাভটা বেশিও হয়, তবুও কি আপনি যদি 100 টাইমস বা 1000 পর্যন্ত বারো খেলেন, তাহলে কি অন অ্যাভারেজ আপনার $2.5 করে থাকবে। জিনিসটা কি বুঝতে পারলেন স্যার, একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে 2.5 যেটা আসছে স্যার, এটা কতবার খেলার জন্য আসছে? এটা ইন দ্য লং রান স্যার, ইনফিনিট টাইম। আপনি স্যার ইনফিনিট টাইম যদি খেলবেন তত এরকম আসবে আর কি। বুঝে গেছে? ওকে স্যার। স্যার এটা কি পার গেম হিসাব হবে? এটা পার গেম বলতে অন অ্যাভারেজ আর কি। আপনি 100 গেম খেললেন, তাহলে আপনি হয়তো 2.5-এ আপনার 2.5 করে $250 আসবে, এরকম ব্যাপারটা। কিন্তু আপনি পার্টিকুলার গেমে যে আপনি $2.5 রিসিভ করবেন ওটা এরকম না, আপনি অন অ্যাভারেজে এটা রিসিভ করবেন পার ডলার, পার গেম প্রতি। আপনি এটা রিসিভ করবেন আর আপনি হারাবেন। ওকে। আচ্ছা, এখন এটা ভ্যারিয়েন্সটা কত হতে পারে? আচ্ছা, আমরা দেখছি ভ্যারিয়েন্সটা বের করতে হলে কি করতে হবে স্যার, আমরা আগে এক্স স্কোয়ারটা বের করতে হবে। এক্স স্কোয়ার মানে কি বলেন স্যার? এক্স স্কোয়ার মানে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার এফ অফ এক্স। আচ্ছা, এক্স স্কোয়ার এখানে কিন্তু স্যার ভ্যারিয়েন্সটা কিন্তু বের করতে বলা নাই, দেন আমি কোশ্চেনটা অ্যাড করলাম ফাইন্ড ভ্যারিয়েন্স। ফাইন্ড ভ্যারিয়েন্স। আচ্ছা, যেহেতু এক্স প্রিন্সিপাল অফ এক্স স্কোয়ারটা বের করতে হবে, তাহলে এখন এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানেটা হচ্ছে কত বলেন তো এখানে? এক্স এর স্কোয়ার, দ্যাট মিনস 10 এর স্কোয়ার মাল্টিপল মাল্টিপ্লাই দ্য প্রবাবিলিটি, দ্যাট মিনস হাফ। দেন কি আবার হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে -5 এর স্কোয়ার, তারপর হচ্ছে মাল্টিপ্লাই 4/8। কত হবে পরে বলেন তো? 100, 100 এর হাফ, আর হচ্ছে 5 এর স্কোয়ার করলে 25, 25 এর হাফ হচ্ছে 12.5। তাহলে কত? 62.5। কত কত 0.5? 62.5। কেন 2.5 কেন হবে? এখানে 10 স্কোয়ার মানে কি 100, 100 থেকে হাফ ইকুয়াল কত? 50 হয়। 50 আর ও সেখানে মাইনাস আছে, হ্যাঁ ঠিক আছে ma'am। ঠিক আছে, এখানে মাইনাস 62.5। ওকে, থ্যাংক ইউ। তাহলে কত হলো স্যার আমাদের? 62.5 আমরা কি করলাম, এটা ভ্যারিয়েন্স। তার মানে কি এই যে মেন ইটা থেকে আমাদের এটা মিনের সাথে মিন থেকে এটা, sorry, এটা ভ্যারিয়েন্স, এটা পেলাম এক্স বের হলাম এক্স স্কোয়ার। তো ভ্যারিয়েন্স বের করতে কি করতে হবে স্যার? ভ্যারিয়েন্স বের করতে যেটা করতে হবে, ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার এক্স ইকুয়ালস টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাল্টিপ্লাই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স ভ্যালু অফ এক্স স্কোয়ার কত পেয়েছি স্যার? এখানে এক্স ভ্যালু অফ এক্স স্কোয়ার পেয়েছি 62.5। আচ্ছা, আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত পেয়েছিলাম? 2.5। 2.5 তার স্কোয়ার। এখন কত হয় বলেন? 62.5 মাইনাস 2.5 হোল স্কোয়ার, দ্যাট মিনস 56, 2.25, 56.25, 56.5। তাহলে আমরা ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জিজ্ঞেস করে, আপনি অলরেডি জানেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? স্কোয়ার রুট অফ, রুট হওয়ার কথা না? হ্যাঁ, স্কোয়ার রুট অফ সিগমা স্কোয়ার এক্স, দ্যাট মিন স্কোয়ার রুট অফ 56.25, স্কোয়ার রুট অফ অ্যান্সার 7.5। তার মানে হচ্ছে আপনার মিনের থেকে এটা ভ্যারি করতে পারে $7.5। আপনার 2.5 তো ই করবেন ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম $7.5 বেশি করতে পারেন, আর মিনিমাম এইটার সাথে -7.5 হারাতে পারেন। ওকে স্যার, তাহলে আমরা কি এ পর্যন্ত বোঝা গেছে বলেন স্যার? তাহলে স্যার হ্যান্ড নিব। জি স্যার। স্যার আচ্ছা, এখানে ভ্যারিয়েন্সটা জি স্যার স্যার। কি মিন করতেছে? এখানে ভ্যারিয়েন্সটা কি মিন করতেছে স্যার? আপনি এই যে 2.5 মিউ থেকে মিউ, যে এর থেকে আপনি সিগমা এক্স, এই এই রেঞ্জে আপনি ম্যাক্সিমাম লস আর লাভ করতে পারেন। দ্যাট মিনস আপনি কোনো ইনভেস্ট করলে 2.5 প্লাস 7.5, আর হচ্ছে 2.5 মাইনাস 7.5। দেখেন, আপনি 2.5 প্লাস 7.5 কত হয়? ম্যাক্সিমাম 10। আর 2.5 মাইনাস 7.5 কত হয়? -5। দেখেন, আপনি কিন্তু অন এভারেজ কিন্তু পার গেমে আপনি ম্যাক্সিমাম
$10 লাভ করতে পারতেন, আর মিনিমাম কিন্তু -$5 লস করতে পারবেন। এটা এটা মিন করে, যেটা কিন্তু আমরা দেখছি এখানে কিন্তু গেমটা এরকম, আইদার আপনি $10 রিসিভ করেন অথবা -$5 হারাবেন। তো ভ্যারিয়েন্সটা আসলে দেয় আপনি ম্যাক্সিমাম কত লাভ করতে পারেন অথবা মিনিমাম কত লস হতে পারে উইথ রেসপেক্ট টু দ্য মিন। আর এটা দেখলাম আমরা এখানে মিনটাও জাস্টিফাইড হয়। ওকে স্যার, বোঝা গেছে পর্যন্ত স্যার? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে স্যার ম্যাথটা কত নাম্বার বলছিলাম আপনার স্যার? ম্যাথটা এখানে দুইটা একটা ম্যাথ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি নেক্সট আরো ম্যাথ করাবো। আমরা স্যার এই 9.8 করেছিলাম, 9.8টা স্যার আপনারা দেখবেন। আমি এ নাম্বারটা করিনি, বি নাম্বারটা করেছি। 9.8 দেখবেন আপনার, তারপরে যে 9.11, 9.11 এক কথা যেগুলো পারেন দেখে আসবেন। এই যে 9.12, এই ম্যাথগুলো যতটুকু পারেন দেখে আসবেন। ওকে স্যার, তাহলে আজকে ক্লাস কিন্তু শেষ, আমি অ্যাটেন্ডেন্সটা নেই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের সিটি গুলা কি ঈদের পর পরই শুরু হয়ে যাবে? আচ্ছা, আমি করে বলতেছি। ওকে।